হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি বানিয়েছি তালের বড়া। তো তালের বড়া কিভাবে বানাতে হয় সেটা দেখার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। আর যদি যদি কোনো বলতে ভুল হয়ে যায় তো প্লিজ আপনারা মানিয়ে নেবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও। তো চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তালের বড়া বানাতে হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। তাই দেখুন আমাদের বাড়িতে অনেকগুলো তাল নিয়ে এসেছে, আর সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইগুলোকে এখন ভেঙে নিতে হবে। তো দেখুন আমার ভাঙা হয়ে গেছে। তো আপনারা এইভাবে ভেঙে নেবেন তালটাকে। তো দেখুন আমি এইভাবে তালগুলো ভেঙে নিয়েছি। তো আপনারাও এইভাবে ভেঙে নেবেন তালগুলো, আর তারপর তালের যে কালো অংশগুলো সেগুলো এইভাবে ফেলে দিতে হবে। তো এইভাবে সবগুলো তালের কালো অংশগুলো ফেলে দেবেন, আর তারপর ভালো করে তালগুলোকে ছাড়িয়ে নেবেন ঠিক এইভাবে। আর তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি, এই ঝুড়ির সাহায্যে ভালো করে তালগুলো ঘষে নিতে হবে। কিন্তু তার জন্য ঝুড়ির ভেতরে একটা বাসন আছে, আপনারা চাইলে যে কোনো একটা কিছু রেখে দিতে পারেন, আর তারপর এইভাবে ভালোভাবে ঘষে নিতে পারেন। কিন্তু আপনাদের কাছে যদি ঝুড়ি না থাকে তাহলে আপনারা অন্য কিছু সাহায্য এভাবে ভালো করে ঘষে নিতে পারেন, কারণ তাল শাঁসটা এইভাবে ভালোভাবে আসে। তো চলুন, তো দেখুন আমি কতগুলো তাল শাঁস বের করে নিয়েছি। তো এখানে যেহেতু আমার অনেকগুলো তাল ছিল তাই অনেকটাই পরিমাণ তাল শাঁস বেরিয়েছে। তো দেখুন এখানে একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে, আর ভালো করে হাঁড়ির গায়ে লাগিয়ে দিতে হবে, কারণ তাল শাঁসটা যখন ফোটাবো তখন হাঁড়ির গায়ে লেগে যাবে না। তো সেই জন্য ভালোভাবে একটুখানি তেল নিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো আপনারাও ঠিক এইভাবে করবেন। আর তারপর তাল শাঁসগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে তাল শাঁসগুলো, আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে পরিমাণ মতো নুন দিয়ে নেবেন, আর তারপর ফুটিয়ে নেবেন ভালো করে। তো দেখুন আমি এখানে ফোটাতে দিয়ে দিয়েছি। আর এটা আপনারা একটু খেয়াল রাখবেন, ফোটানোর সময় একটু বেশি করে নাড়াচাড়া করবেন যাতে এটা তলায় আটকে না যায়। তো আমিও বারে বারে এটা নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে ভালোভাবে ফুটিয়ে নেবেন। আর তারপর আমি কিছুটা পরিমাণ তাল শাঁস নিয়ে তার মধ্যে চিনি দিয়ে, আসলে তাল শাঁসটাকে ঠান্ডা করে তার উপর চিনি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন। তো দেখুন এইভাবে ভালো করে কিন্তু দিতে হবে, মাখিয়ে নিতে হবে। আর এখানে একটুখানি সামান্য পরিমাণ মৌরি নিয়ে নেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। তো দেখুন এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দা অল্প পরিমাণ করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ অল্প অল্প করে দিলে ভালোভাবে মাখানো হয়। তো সেই জন্য অল্প অল্প করে দেওয়া হচ্ছে, আর ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে এটা মিক্স করা হবে ততই কিন্তু ভালো মতো ফুলবে তালের বড়া। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে তা ভালো করে মিক্স করে নেওয়ার। তো দেখুন আমি কিন্তু অনেক ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু একবারে দিয়ে দেবেন না। তো এটা যত ভালো করে মিক্স করবেন তত বেশি কিন্তু ভালো হবে। আর এখানে আমি অল্প পরিমাণ ময়দাও আটাও দিয়ে দিচ্ছি। আটা ময়দা এখানে দুটোই দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এখানে চালের আটাও দিতে পারেন, কিন্তু চালের আটা দিলে এখানে শক্ত হয়, সেই জন্য আমরা ময়দার আটা দিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক এইভাবে ভালো করে মিক্স করে নেবেন, আর দেখে নেবেন বেশি শক্ত করে ফেলবেন না, আর বেশি পাতলাও করা যাবে না। তো আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো ঠিক কিরকম করতে হবে। এই যে এখন দেখতেই পাচ্ছেন যে এটা কিরকম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিরকম হয়েছে। বেশি পাতলাও নয় আর বেশি ঘনও না। তো আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এটাকে মিক্স করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি ভালো করেই। তো আপনারাও ঠিক এইভাবে চেষ্টা করবেন। আর তারপর আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেলটাকে এবার গরম করে নেব।
তেল গরম হয়ে গেলে ঠিক এইভাবেই তালের বড়াগুলো দিয়ে দেবো, আর তারপর ভালো করে ভেজে নিতে হবে। আর এটা বানানো খুবই সহজ, আপনারা চাইলে এটা বানাতে পারবেন। তো দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে তালের বড়া। তো দেখুন এখন হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে তালের বড়া। তো এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তো প্লিজ আপনারা লাইক করবেন, আর ভালো লাগলে বলবেন, আরো অনেক ভালো ভালো ভিডিও দেব। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আপনারা সাপোর্ট করলে আরো অনেক অনেক ভালো ভালো ভিডিও দেব। তো আপনারা পাশে থাকবেন, ধন্যবাদ।